ভালোবাসার চরম মূলের একটাই থেরাপি, লাভ থেরাপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লাভ থেরাপি মানেই প্রত্যেক সপ্তাহে রবিবারের ছুটির আমেজে শোক দুঃখ হাসি কান্নার মিলিয়ে মিশিয়ে এক অন্য আবেগের ঠিকানা। এখানে রাগ অভিমান অতীত বর্তমান ভয় থেকে ভালোবাসা সবটাই পাবে এখানে। আজ আপনাদের একটা অন্যরকম ভালোবাসার গল্প বলবো, যে ভালোবাসায় শুধু একটা ছেলে মেয়ের প্রেমের গল্প নয়। আমাদের আজকের গল্পের নায়িকা বিপাশা ওরফে বেবস। ও যদিও এখনকার আর 5টা মেয়ের মতো না, যারা ডায়েট করে মাথা ঠুকে ওজনে যদি 1 কেজিও বেড়ে যায় তাহলে কি হবে। এদিকে আমাদের বেবস, যার ওসবে কোনো মাথা ব্যথা নেই। এদিকে ওজন প্রায় 100 ছুঁই। ছোট থেকেও খুব খেতে ভালোবাসে, বলতে গেলে খাবারটাই হল লাভ এট ফার্স্ট সাইট। বাবা মাও কোনো কিছু খেতে বাধা দেয়নি কোনোদিন। একমাত্র মেয়ে, যখন যা চেয়েছে তাই এনে দিয়েছে। এখন সে ক্লাস 12 স্টুডেন্ট। ইংলিশ মিডিয়াম, স্কুল ড্রেসটিও সেরকম, শর্ট স্কার্ট মিডি। এতে সব মেয়েদেরই ভালো লাগলেও বেমানান লাগতো শুধুমাত্র বিপাশাকে। তার উপর কোয়েট স্কুলের হাসাহাসি তো লেগেই থাকে। আজ তেমনই একটা দিন, যেদিন বিপাশাকে চরম অপমান করা হয়। কি রে, আজ মমিতা ম্যামের বার্থডে, কি ট্রিট দিচ্ছে রে দিশা? উফ, চুপ কর তো বিপাশা, তোর খাওয়া ছাড়া আর কোনো কিছু মাথায় থাকে না তাই না? জানিস আজ এইচএসে কিছু সিনিয়র ছেলেরাও আসছে। ও মা, তাতে তোর কি আর আমারই বা কি? তুই কি এই কারণে লিপস্টিক খুঁজছিস? পারিসও বাবা তুই। হ্যাঁ রে, তোর মতো। খাওয়া ছাড়াও আমার জীবনে আরো অনেক কিছু আছে। কি রে বিপস, সকালে কি খেলি ভাই? আর ভাই কি খাবো? মা সকালে সিদ্ধ ভাত আর আলু মাখা করে দিল, আর সঙ্গে আমার প্রিয় ডিম পোচ। আর কি চাই বলতো? চুপ কর ভাই, সকালে পেটে কিছু পড়েনি। মা গেছে মাসির বাড়ি, আর রান্নার মাসিটাও ডুব দিয়েছে। তার উপর তুই আবার এই অমৃত সমান খাবার দাবারের নাম বলছিস। এই বিপাশার কথা শুনে নিশ্চয়ই ভাবছে, দূর এর মধ্যে বা নতুন টুইস্ট কি আছে। এই তো একটা মোটা মেয়ে, তারপর আবার খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে এবার বাকিটা শোনো। আজ ওদের রেজাল্ট আউট, আর বিপাশা যথারীতি মোটামুটি একটা রেজাল্ট করেছে। এবার ওরা স্কুল লাইফ শেষ করে এগোবে নিজের রাস্তায়। মা জানো তো, কিছু একটা এমন করতে হবে যাতে সবাই আমার নেতৃত্বে কাজ করবে, বুঝলে? হ্যাঁ বুঝলাম, আপনি যা রেজাল্ট করেছেন তাতে কেউ আপনাকে কেরানির চাকরিও দেবে না। ধুর, চাকরি কে করবে? আমি তো এমন কিছু করব যেটা সবার থেকে হাটকে। মা, বাবাকে বলো না যেন আমায় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি করায়। বলো না মা, প্লিজ। ও মা, তুমি বললে তবেই কাজ হবে। তুই কি খেপেছিস মাম? কোনো ধারণা আছে তোর ওইসব কোর্সে কত খরচা লাগে? তার থেকেও বড় কথা, তুই ওই দৌড়ঝাঁপের কাজ পারবি? সেই টাকাটা শুধু শুধু নষ্ট করবি। না, আমি পারবো মা, তুমি প্লিজ বাবাকে রাজি করাও। যেই কথা সেই কাজ। বিপাশার বাবা তাকে একটা নামি দামি কোর্সে ভর্তি করলো, কিন্তু প্রথম কয়েকটা মাস যেতেই অন্য সব স্টুডেন্টদের কথায় আর র্যাগিং এর ভয়ে বিপাশা আর এগোতে পারলো না। মা, আমার দ্বারা সত্যিই কিছু হবে না। তুমি ঠিকই বলেছিলে, আমি কিচ্ছু পারবো না। এইরকম ভাবছিস কেন মাম? হয়তো এটার থেকেও আরো বড় ভালো কোনো ভবিষ্যৎ তোর জন্য অপেক্ষা করছে, তাই এতে ছোট্ট একটা বাধা। কিন্তু এখন আমি কি করব বলো তো? কাল থেকে তুই একটা কাজ করবি মাম। বলবো, তবে তোকে প্রমিস করতে হবে তুই আমার কথাটা রাখবি। কি বলো না, বেশি ঢং আমার কিন্তু ভালো লাগছে না। কাল থেকে জিম জয়েন কর না, আর একটা ডায়েটিশিয়ানের কাছে অ্যাপয়েন্টমেন্ট নে। কি গো মা, তুমিও আমার মোটা হওয়া নিয়ে জ্ঞান দেওয়া শুরু করলে? না মাম, আমি তোর মোটা হওয়া নিয়ে খোঁটা দিইনি। এটাও বলিনি যে তুই তোর পছন্দের খাবারগুলো বাদ দিয়ে জীবন কাটা। আমি শুধু তোকে বলছি যে কোনটা তোর জন্য ভালো সেটা তো জানতে পারবি। ঠিক আছে, যাবো কাল, কিন্তু তুমি যাবে আমার সাথে। আচ্ছা রে বাবা, যাবো আমি তোর সাথে। পরের দিন বিপাশা আর তার মা গেল। বিপাশা জিম জয়েন্ট করলো, কিন্তু সমস্যা হলো চতুর্থ দিনে। মা, ও মা, তুমি কি আমায় মেরে ফেলতে চাইছো? কেন, কি হয়েছে? তুমি জানো কি বিভৎস পায়ে থাইতে পেটে ব্যথা করছে। তারপর আজ যখন ট্রেনারকে বললাম যে আজ একটু কম টাইম দিলে হয় না, তখন বলে কিনা আজ আবার জুম্বা ডেট।
উহ, এই ব্যাপার, তাহলে থাক, আর যেতে হবে না। কেন যেতে হবে না কেন? একটু আধটু গা হাত পা ব্যথা তো হতেই পারে, তাই বলে আর যাবো না? আজ মেডিসিন নেব, কাল আবার যাব। যাক, এবার আমার মেয়েটা নিজের ভালোটা বুঝতে শিখেছে। প্রায় 3 মাস কেটে গেছে আর এখন বিপাশার ওজন প্রায় 80 কেজি। তবে এটাও তো সঠিক ওজন না। বিপস কিন্তু এখনো চেষ্টা ছাড়েনি, আর ওর এই 20 কেজি কম হওয়াটা যেন ওকে আরো দৃঢ় করে তুলেছে। ওয়েট লসের প্রতি তার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছিল। চলো আজ বিপসের জন্মদিনে দেখি সারাদিন কি কি স্পেশাল মেনু হলো। মা, ও মা, প্রণামটা সেরে নি, দাঁড়াও। আবার তুমি এইসব রাত্রে রান্না নিয়ে বসেছো? বলছি এত কিছু খাবো না। আচ্ছা, এই কয়েকটা মাস তো মিষ্টি, মাটন, তেল, ঝাল ছাড়া রান্না খাচ্ছিস। আজ অন্তত একটু খাওয়া দাওয়া কর। আমার কিন্তু ভালো লাগছে না। আমার সেই খাদ্যপ্রেমী মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে। এটাই তো চেয়েছিলে মা, মেয়েকে সুস্থ দেখতে। তবে আমি কিন্তু আজ সব খাবো আর বিকালবেলা ওয়ার্কআউট করে নেব। এবার খুশি তো? হ্যাঁ, খুব। মাঝে কেটে গেছে আরো কয়েকটা মাস, আর এখন বিপসকেও পরিচিত মানুষরাই চিনতে পারে না। আর বলা বাহুল্য, বিপস নিজে নিজেকে মেলাতে পারে না আগের বিপাশার সাথে। আজ বিপাশা তার মা বাবার সাথে যাচ্ছে দার্জিলিং। এবার দেখি কি হয়। মা দেখো, এই পরিবেশটা কি শান্ত, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, কি অপূর্ব দৃশ্য। তোমাদের সাথে যে এই দৃশ্যটা উপভোগ করতে পারলাম, তা সত্যি আমার অনেক পুণ্যের ফল, জানো। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ বলুন। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না, আর আমার সাথে আপনার কোনো দরকার থাকতে পারে বলে তো আমার মনে হচ্ছে না। না, আসলে আমি হলাম ফ্যাশন ডিজাইনার সৃজিত জয়সওয়াল। এই যে, এটা আমার কার্ড। বাই দ্য ওয়ে, আপনি কি কোনো জব করেন বা অন্য কিছুর সঙ্গে যুক্ত? না না, ও তো এখনো জবের ইন্টারভিউ দিচ্ছে। উফ মা, তুমি চুপ করো না, এত কথা কেন বলো? আর আমি আপনাকে এত কথা কেন বলতে যাব বলুন তো? তো কি যেন নাম আপনার, মিস্টার জয়সওয়াল নাকি? একদম ঠিক বলেছেন ম্যাডাম। আপনি আমাকে সৃজিত বলেও ডাকতে পারেন। আসলে আমি একটা মডেল খুঁজছি, একদম নতুন মুখ, আর আপনি তার জন্য একদম পারফেক্ট। আপনাদের যদি আপত্তি না থাকে, তবে আমি আমার নতুন প্রজেক্টের জন্য ভাবছিলাম আর কি। আমি কি ঠিক শুনছি? সেই বিপাশা, যাকে কিনা সব বন্ধুরা মোটা বলে অ্যাভয়েড করে চলতো, সেই মেয়েটাকে কেউ তার মডেল করতে চাইছে? সত্যি কি ও এতটাই ভরসার যোগ্য? ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছিলাম আপনি কোথায় থাকেন? সাউথ কলকাতা। আচ্ছা, আমারও তাই। তবে কবে ফিরবেন? তাহলে আমরা একদিন মিট করতে পারি আর কি। হ্যাঁ, আপনার কার্ডটা দিন, আমরা পরশু ফিরবো, ফিরে যোগাযোগ করব। এই নিন, অপেক্ষায় থাকবো। এরপর বিপাশা কলকাতায় ফিরে মিট করে মিস্টার জয়সওয়ালের সাথে। হ্যাঁ রে মাম, তোর ইভেন্ট কবে? এই তো নেক্সট উইকে। তুমি যাবে তো মা? আমার না খুব ভয় করছে। আচ্ছা, আমি পারবো তো মা? ওই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, আর আমি তো সাদামাটা, কি করবো বলো তো? ধুর, তুই এখন এসব ভাবছিস? মিস্টার জয়সওয়ালের জহুরির চোখ, তাই আসল হিরে চিনতে পেরেছে। কখন ফ্লাইট বল? ওই তো সানডে সন্ধে 8টায়। তুমি কিন্তু তোমার আর বাবার সব প্যাকিং আগে থেকে করে নিও। হ্যাঁ রে, ওসব তুই ভাবিস না, তুই এখন তোর কাজে মন দে। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো আজ। ওরা সবাই পাড়ি দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। ওখানেই বিপাশার প্রথম প্রজেক্ট। আরে এসো 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 বিপাশা, আসুন কাকিমা। কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিক ছিল। বিপাশা, এখন রেস্ট করো। আফটার লাঞ্চ স্টেজ সেট আপ করে নিতে হবে। তুমি রেডি তো? কি হলো বিপাশা? আমি পারবো তো? আরে পাগল, কেন পারবে না? সবাই তো একদিন ফ্রেশার্স থাকে নাকি? আর আমি তো আছি। আমি রেডি। এরপর সেই স্টেজ, যেটার কথা বিপাশা স্বপ্নের কত কাছে, সেটাই তো চেয়েছিল ছোট থেকে। শুরু হলো র্যাম্প ওয়াক। আজ বিপাশার মায়ের চোখটাও ঝাপসা হয়ে যাচ্ছে বারবার। এত আলো ক্যামেরা বিপাশাকে ঘিরে আছে, অথচ এই বিপাশার মাকেও তো ছোট থেকে কম কথা শুনতে হয়নি। যতই হোক, ওভারওয়েট মেয়ের মা বলে কথা।
বিপাশা যেন সেই সব লোকের গালে আজ সপাটে একটা চর কষাতে পেরেছে। বিপাশা, আজ ইভেন্ট খুব ভালোভাবে শেষ হয়েছে। আর শোনো, তোমার আরও একটা অফার এসেছে, হ্যাঁ, মিস্টার রফিক স্যারের আরেকটা ইভেন্টে। সো এই যে ওনার কার্ড, উনি অনেক করে রিকোয়েস্ট করেছেন। আর পিছু ফিরে তাকাতে হয়নি বিপাশাকে। আজ সে নাম করা একজন মডেল। সেই শরীরের অতিরিক্ত ওজন বিপসকে আটকে রাখতে পারেনি। তার স্বপ্নগুলোকে সে নিজের ইচ্ছার অদম্য চেষ্টায় পূর্ণ করতে পেরেছে। আজ তাকে সফলতার দরজায় পৌঁছে দিয়েছে তারই অদম্য চেষ্টা। শেষ হলো সুদীপার লেখা আজকের গল্প। এভাবেও ফিরে আসা যায়। আজকের গল্পে কথকের ভূমিকায় দেবায়ন, বিপাশার ভূমিকায় সুপ্রীতি, মায়ের ভূমিকায় সুদীপা, দিশার ভূমিকায় শান্তশ্রী, দীপ্তর ভূমিকায় অর্ক, মিস্টার জয়সওয়ালের ভূমিকায় শান্তনু। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, কমেন্ট, শেয়ার করে আমাদের জানান এবং সবাইকে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।